অ্যানিভার্সারির কেক। হ্যালো এভরিওয়ান, তো আজ হলো আমার দাদা বৌদির অ্যানিভার্সারি। তো ভেবেছি অল্প সবাই মিলে সারপ্রাইজ দেব। তো আমি এখন ডেকোরেশন করব। তো ছোট্ট মোট্ট করে করব অ্যাকচুয়ালি, এবার বেশি বড় করে করা হবে না। তো কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এটা হলো অ্যানিভার্সারির কেক, যেটা আমরা সকালে এনেছিলাম, এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে বিকালবেলা আনলে ওরা ট্যাগ যাতে না পায়। তারপরে আমরা গাছের থেকে রোজ নিয়ে এসেছিলাম, যেহেতু কোনো কথা ছিল না করার, সেই জন্য ঘরোয়া পদ্ধতিতেই আমরা ডেকোরেশনটা করেছিলাম। যেগুলা ঘরে ছিল অ্যাকচুয়ালি সেগুলা দিয়েই করেছি। তো গাছে রোজ ছিল, তাতে কয়েকটা রোজ ছিঁড়ে নিয়ে এসেছিলাম, যাতে ছিটিয়ে দিলে অল্প দেখতে ভালো লাগে, অল্প অ্যাস্থেটিক লুক আসে, সেই জন্য আমি এটা করেছিলাম। আর আমি এখানে অল্প লাইট সেট আপ করছি, যাতে দেখতে ফটো ভিডিও যাতে ভালো আসে, আর যখন সারপ্রাইজটা দিব তাদের দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি অল্প লাইট সেট আপ করছিলাম। সব রেডি, তখন খালি টাকার বেলা। ও ফাইনালি সব রেডি। তো আমি এত আস্তে আস্তে কথা বলছি কারণ ওরা পাশের রুমে আছে, যদি শুনতে পেরে যায় প্রবলেম হয়ে যাবে, এত কিছু সব বাকি হয়ে যাবে। এটা হলো অ্যানিভার্সারির কেক, দেখতেই পাচ্ছো। নামটা দেখে নাও, বিজয় আর রুমি, ঠিক আছে? যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না, সেই জন্য আমি একটু প্লেন ভাত নিয়েছিলাম আর শুধু চিকেন নিয়েছিলাম, আর মাদের যে দুটো পকোড়া দিয়েছিল ওটাই খেয়েছিলাম। যেহেতু আমার শরীর ভালো ছিল না, আমি আর কিচ্ছু খাইনি সেদিন। তো জাস্ট খেয়ে আসলাম, এখন বাজে 12:30 মতন। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? একটু বেশি কন্টিনিউ করতে পারিনি, ভুলেই গেছিলাম যে ব্লগ করছি। আজকাল অ্যাকচুয়ালি না এই প্রবলেম খুব হচ্ছে যে ব্লগ করছি, বাট আমি ভুলে যাচ্ছি যে আমি ব্লগ করছি। তারপর সবার সাথে কথা বলতে বলতে এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি। সবাই গেছিল, কথা বলছিলাম, তো ভুলে গেছিলাম ব্লগ করতে। তো জাস্ট এখন শুতে যাব, তখনই মনে পড়লো ব্লগটা এডিট করতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর কি বলবো, গুড নাইট, বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।